31 তারিখে যাই নিয়ে তারা একটা হোঁচট খাবে। ও আসে আমার সামনে, আমি বলে যে ভাই আপনি খেলে মানুষকে ডিমোরালাইজ করি না, আমি ওদেরকে সতর্ক করতেছি, যদি করতে চান করেন, সিরিয়াসলি করেন। কতটুকু পারবেন জানি না, পারবেন না, আমার ধারণা পারবেন না। কেন পারবেন না সেটাও বলি। এরা বলছিল এই যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই বলছিল, তো এটা তো অটোমেটিক থাকে না। যে দেশের প্রাইম মিনিস্টার পলায় যায় সে দেশের প্রেসিডেন্ট থাকে কিভাবে? এটা তো অটো থাকে না। পদত্যাগ করতে পারলো না কেন বলেন? কেন পারলো না? পারে নাই তো। পারে নাই এই কারণে ওদের দাবির সঙ্গে সরকার ছিল না, ওদের দাবির সঙ্গে পলিটিক্যাল পার্টিজ ছিল না। এখানেও থাকবে না। সরকার অলরেডি বলে দিছে এর সঙ্গে আমরা নাই, এর সঙ্গে আমার এইবার না থাকাই স্বাভাবিক। কিন্তু বিষয়গুলো এখানে মাঝখান থেকে কি হবে, হইচই হবে। এবং যদি ব্যর্থ হয় তাহলে ওদের ইমেজ নষ্ট হবে। ব্যর্থ হলে ইমেজ নষ্ট হবে। অলরেডি লোকে বলে যে এই মানে আপনার ছাত্রদের সংগঠন যেটা আছে বৈষম্য বিরোধী, এরা অলরেডি ফাঁপানো বেলুনে পরিণত হয়েছে। দেখতে মনে হয় বড়, আসলে বড় না। 31 থেকে সেটা প্রমাণ হওয়ার একটা আশঙ্কা আছে যে আসলেই বড় না। আপনার লোক জমায়েত করলেন, কিচ্ছু যায় আসে না। জামাতে ইসলামী মিটিং সবচেয়ে আরো হয় বাংলাদেশে, স্টিল ভোট পায় 6 থেকে 7%। এটাই রিয়েলিটি। কিন্তু লোক কত জমায়েত করেন সেটা ইম্পর্টেন্ট না, মানুষের মধ্যে কি প্রভাব বিস্তার করতে পারেন সেটা ইম্পর্টেন্ট। ইতিমধ্যে ওনাদের লোকজন নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু বিতর্কিত হয়ে গেছে। হয়তো বিতর্কিত হওয়া উচিত ছিল না, কিন্তু মানুষ তো ভাই, বাংলাদেশের মানুষ, এরকম সমালোচক মানুষ পৃথিবীতে খুব কম আছে। পান থেকে চুন খুঁজলে পরে তারা বলে এই তো পারলো না। এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোকাল হচ্ছেন, কথা বলছেন, কিন্তু আপনার হাতে তো কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা তো নাই। যখন কোনো ক্ষমতা নাই তখন মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ ক্ষমতা মানে ই করে, তার পক্ষে তারা আছে, যে ক্ষমতা আছে তার পক্ষে আছে। আপনি দেখবেন একটা ইলেকশন হয় না, যে ভদ্রলোক তার ভোট দেয় না, ওই লোকটা ভালো কিন্তু ভোটটা নষ্ট হবে, সে যায় মাস্তানরে, কারণ স্যার পাওয়ার আছে। ভেরি মানে ফানি ব্যাপার এগুলো। ফানি ঠিক না, আমি বলবো এটা খুবই মর্মান্তিক ব্যাপার আমাদের জন্য।